আজকের এই ভিডিওতে এই হেয়ার স্টাইলিংটা তোমাদের সাথে শেয়ার করব। অনেকেই আমার কাছ থেকে এই হেয়ার স্টাইলিংটা শিখতে চেয়েছো। খুবই ইজিভাবে তোমরা করতে পারবে। ব্রাইডালের দিন বা রিসেপশনের দিন ব্রাইডকে এইভাবে সুন্দর করে একটা হেয়ার স্টাইলিং দিয়ে সাজিয়ে তুলতে পারবে। তার জন্য আমি এখানে 4টে ভাগে হেয়ারটাকে ভাগ করে নিয়েছি। সামনের দিক দিয়ে 2টো ভাগ, তারপরে ক্রাউন এরিয়ার নিচের ভাগ, তারপরে নিচটাকে আমি যে এক্সেস হেয়ারটাকে পনি করে নিয়েছি রাবার ব্যান্ডে সিকিওর করে। এরপর ক্রাউন এরিয়ার নিচের সেকশানে যে হেয়ারটা ছিল একটা সাইড করে রাবার ব্যান্ডে সিকিওর করে দেন বিনুনি করে নিচ্ছি। একদম সুন্দর করে বিনুনি করার পর একটু স্প্রেড করতে হবে। ফুল করে তারপরে স্প্রেড করবে না, এক এক করে বিনুনি করবে আর স্প্রেড করে নেবে। একটু হালকা স্প্রেড করতে হবে, খুব বেশি না। নিচটা আবার রাবার ব্যান্ড দিয়ে আমি আটকিয়ে নিলাম। বিনুনিটা রেডি হয়ে গেছে। এরপর বুফনটা আমি ক্রিয়েট করছি। তো যেরকম করে ব্যাক কমিং করে বুফনটা ক্রিয়েট করে ঠিক সেরকম করে নিচ্ছি। বেশি কম তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, ব্রাইড যেরকম চায় সেরকম দিতে পারো, বা যে ক্লায়েন্ট আছে তার থেকে শুনে নিয়ে করাটাই ভালো। কারণ অনেকেই আছে যারা খুব বেশি পাফ চায় না, বা অনেকে আছে খুব বেশি পাফ চায়, তো সেটা বুঝেই করবে। তারপরেও মুখ অনুসারে কিন্তু পাফটা ক্রিয়েট করবে। যাদের একটু লম্বা মুখ তাদের কিন্তু বেশি পাপ করলে দেখতে ভালো লাগে না। এই পাপটা ফেসের ওপর কিন্তু অনেকটাই নির্ভর করছে। তো ক্লিপ দিয়ে সিকিওর করে নিলাম। এরপর যে বিনুনিটা ছিল সাইড দিয়ে আমি নিয়ে আরেক পাশে পিন দিয়ে আটকিয়ে দিলাম। এরপর বক্স সেকশন নিয়েছি। বক্স সেকশনের সাইড সেকশনটাকে একটুখানি স্প্রেড করে পেছন দিকে আটকে নিলাম। আর ওপরের যে সেকশনটা আছে বক্স সেকশনের এক পাশটা একটুখানি উঁচু করে স্প্রেড করে দেন ভালো করে স্প্রে করে নিয়েছি। সেটিং স্প্রে দেওয়ার পর এখানে ইউপিন ইউজ করেছি। তোমরা একটু বড় পিন থাকলে তো খুব ভালোই কথা। আমার কাছে বড় পিন আছে, তবে আমি সেটাকে খুঁজে পাচ্ছি না, তাই আমি ছোট পিন দিয়েই ওটাকে একটুখানি আটকিয়ে রেখেছি। একটা ওপর দিক দিয়ে দিয়েছি, নিচ দিক দিয়ে দিয়েছি। তারপরে একটু স্প্রেড করে নিয়ে পেছন দিকে আটকিয়ে দিয়েছি। দুপাশে সেমভাবেই করেছি, দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে। সামনেটাকে একটুখানি করে তারপরে ভালো করে স্প্রে করে শুকিয়ে নিয়ে দেন নিচটাকে নিয়ে স্প্রেড করে পেছন দিকে আটকিয়ে দেবে। শুকানোর জন্য একটু টাইম নেবে। তো ভালো করে আঁচড়িয়ে নিয়ে পেছন দিকটাতে আটকিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর রাবার ব্যান্ডটা দেখা যাচ্ছে, এর জন্য আমি এটাকে খুলে দিলাম। আর পেছনে যে চুলটা আছে সেটা দিয়ে একটা বান ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আছে কিন্তু কোনো আর্টিফিশিয়াল বান আমি ইউজ করিনি, যা চুল ছিল সেইতে হেয়ারটা করে নিয়েছি। আর তো হ্যাঁ, বেঙ্গলি ব্রাইডে ফুলটা তো মাস্ট লাগবেই। সামনে 2টো হেয়ারকে আমি রেখে দিয়েছি আর কাল করে দিলাম। তো কাল করে দেওয়ার পর দুপাশে সুন্দর করে কাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চাইলে তোমরা এইভাবে কালটা রাখতে পারো, কিন্তু আমি কালটাকে একটু স্প্রেড করে নিয়েছি, দেন স্প্রে ইউজ করেছি। দুপাশে কালটা একদম রেডি। এরপর একটু স্প্রেড করে নিয়ে স্প্রে করে নিলাম। তো একদম রেডি আমার হেয়ার স্টাইলটা। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছে দেখে যে আমার ডলটা আছে কতটা সুন্দর লাগছে। তো অবশ্যই তোমরা এইভাবে হেয়ার স্টাইলিংটা করো। আর ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই শেয়ার করো। আর এরকম ভিডিও দেখতে হলে পেজটাকে এখনই ফলো করে নিও। ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যারা আমার কাছ থেকে সাজতে চাইছো অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো। চলো আজকের মতো এখানে এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে। আজকের মতো টাটা।